ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ পিয়া। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমায় একজন কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই বডি কাটিং ব্লাউজ দেখাও। তো বডি কাটিং ব্লাউজ কাটিং দেখানোর আগে আমি আপনাদের সূত্র বোঝাবো। তো যেহেতু সূত্র না বুঝলে আপনারা কিন্তু কাটিংয়ে কিছু বুঝতে পারবেন না, এর জন্য আমি আপনাদের আগে সূত্র বোঝাবো, তারপরে আমি কিন্তু পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদের কাটিং দেখাবো, নাহলে এক ভিডিওতে দেখালে প্রচুর বড় হয়ে যাবে। তো দেখুন, বডি কাটিং ব্লাউজের জন্য যেসব মাপ লাগে: লম্বা, ছাতি, পুট, হাতা, কোমর, মুহুরি, এগুলো আপনারা জানেন। এই সমস্ত রকম মাপ কিন্তু লাগবে। তো দেখুন সূত্র, এটা কিন্তু আমাদের পেছন পার্ট, এটা আমাদের সামনের পার্ট। আগে আমি আপনাদের এই পেছন পার্টটা কিন্তু বোঝাবো। তো দেখুন, সবার প্রথমে আমরা লম্বার মাপ নেবেন। তো কাস্টমারের থেকে যখন লম্বার মাপ নেবেন তখন কিন্তু তাকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে সে কতটা ঝুল রাখতে চায়, সে অনুযায়ী কিন্তু লম্বার মাপ নেবেন, তার সাথে 1 ইঞ্চি যোগ করবেন। আর এদিক দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু কাপড়ের জয়েন্ট দিক রাখবেন, আর দু পার্টে কিন্তু আপনারা কাটিং করবেন, আর এদিকে কিন্তু জয়েন্টের দিকটা রাখবেন। তো দেখুন, লম্বার সাথে 1 যোগ করবেন। আপনার লম্বা ধরো 15 হলো, তার সাথে 1 ইঞ্চি, তাহলে কত হলো? 16। আপনার লম্বা ধরো 13, তার সাথে 1 ইঞ্চি যোগ, তাহলে কত হলো? 14। এইভাবে কিন্তু আপনার লম্বার মাপ নেবেন। ওই দেখুন পুটের মাপ দেখতে পাচ্ছেন। পুট কিন্তু আপনি আগে 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করার পরে কিন্তু আপনি 1/2 ইঞ্চি যোগ করবেন। তো পুট যদি আপনার 12, তার হাফ কত? 6। 6-এর সাথে 1/2 ইঞ্চি যোগ, তাহলে কত হলো? 6.5 দিয়ে এই দাগটা কিন্তু দেবেন, 6.5। এবার গলা 3ও রাখতে পারেন, 2.5ও রাখতে পারেন। দেখুন আমি 3 ইঞ্চি কিন্তু লিখে নিয়েছি, এখানে আপনি 3ও রাখতে পারেন, 2.5ও রাখতে পারেন। তো হলো, এই সাইডে আপনি মোহরা মাপটা নিয়ে নেবেন। আপনার মোহরাকে 2 দিয়ে ভাগ করবেন, দিয়ে আপনি কিন্তু মোহরাটা নিয়ে নেবেন। তো দেখুন এখানে পুট সমান, এরকম এখান থেকে এতটা মেজারমেন্ট কিন্তু পুট সমানের থেকে কিন্তু আপনি ছাতির মানে বডির মাপটা কিন্তু নেবেন। ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন, যোগ 1 ইঞ্চি। এ দেখুন আমি লিখে রেখেছি, ছাতিকে 4 দিয়ে ভাগ যোগ 1 ইঞ্চি কিন্তু আপনারা যোগ করবেন। এখানে কিন্তু আপনি 1.5 ইঞ্চিও কিন্তু আপনি দিতে পারেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। তারপর দেখুন কোমর সেম প্রসেস। ছাতিকে যেমন 4 দিয়ে ভাগ করলাম, কোমরকেও তেমন 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে 1 ইঞ্চি যোগ, সেখানে আপনি 1.5 ইঞ্চি যোগও কিন্তু নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর দেখুন, আমরা পেছন পাটে আপনারা সবাই জানেন যে টেকিং হয়, টেকিং কিন্তু আপনি 4 ইঞ্চি দিতে পারেন, 5 ইঞ্চিও দিতে পারেন। 5 ইঞ্চি দিলে কিন্তু খুবই ভালো হবে। 4 ইঞ্চি 5 ইঞ্চি টেকিং কিন্তু দিতে পারেন। আর গলার এখান থেকে 1/2 ইঞ্চি আপনি কিন্তু কাটতে হয় এবং ঢাল করতে হয়, তার জন্য 1/2 ইঞ্চি কিন্তু আপনি কেটে নেবেন। তো দেখুন এটা আমাদের সম্পূর্ণ। আর এখানে আপনি সেপ দিয়ে দেবেন, এখানেও আপনি সেপ দিন। গলা আপনি যতটা করতে চাই ততটা কিন্তু আপনি সেপ দেবেন। তো দেখুন এইখান থেকে 3-এর থেকে এখানে নিয়ে আপনি যতটা গলার লেন্থ করতে চাই, যতটা আর কি গলা ডিপ করতে চান, সেই অনুযায়ী কিন্তু এটা দেবেন। তখন এটা আমাদের পেছন পার্ট। এবার দেখুন সামনে পার্টের ড্রয়িং, একই সেম প্রসেস, লম্বা। এবার এর ক্ষেত্রে কিন্তু আপনি এখানে জোড়া দিক কিন্তু নেবেন না, খোলা দিক কিন্তু নেবেন, মানে খোলা সাইড কাপড়ের কিন্তু খোলা দিক কিন্তু এখানে নেবেন, জোড়া সাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাও কিন্তু দুভাজে কিন্তু আপনি কাটিং করবেন। তো দেখুন লম্বা যাই হোক না কেন, তার সাথে 1 ইঞ্চি যোগ করবেন। তারপর আপনি পুটের মাপ নেবেন, এটা আমি আপনাদের বললাম। পুটকে 2 দিয়ে ভাগ করবেন, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করবেন, যা হবে তত নেবেন। এখানে যেহেতু আপনি 3 ইঞ্চি নিয়েছেন গলা এখানটায় ওপরে, এখানেও কিন্তু আপনাকে 3 ইঞ্চি নিতে হবে। এরকম আমি 3 ইঞ্চি নিয়েছি। এবার আপনি দেখুন সামনের গলাটা কতটা ডিপ করতে চান, কাস্টমার থেকে জিজ্ঞেস করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি গলার ডিপটা করলেন। সেম টু সেম এখানে পুট সমান দেবেন। এখান থেকে আপনি ছাতির মেজারমেন্টটা কিন্তু নেবেন। ছাতিকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে 2 ইঞ্চি যোগ করবেন। এখানে আপনি 2 ইঞ্চিও যোগ করতে পারেন, 1.5 ইঞ্চিও যোগ করতে পারেন, 1 ইঞ্চিও কিন্তু যোগ করতে পারেন। 2 এর বেশি কিন্তু নেবেন না। এক্সট্রা কাপড় যেটা, সেটা 2 ইঞ্চি, কিন্তু 2 ইঞ্চির বেশি কিন্তু নেবেন না, তাহলে কিন্তু অনেকটাই আপনার এক্সট্রা কাপড় থেকে যাবে, ওটা কিন্তু করবেন না। 1.5 ইঞ্চি বা অথবা 2 ইঞ্চি এরকম নেবেন। কোমরকেও সেম প্রসেস, 4 দিয়ে ভাগ করবেন, সাথে 2 যোগ বা 1.5 যোগ করতে পারেন। এবার দেখুন আমরা যেটা আসি সেটা হচ্ছে আমাদের বেল্ট। দেখতে পাচ্ছেন ব্লাউজের বেল্টটা, দেখুন এখানে কিন্তু একটা ফিক্স মাপ থাকে, সেটা হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি কিন্তু আপনারা বেল্টের মাপ নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখুন এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 3 নেবেন, এখানে কিন্তু এই সাইডে কিন্তু আপনারা 4 নিতে পারেন বা 3.5ও নিতে পারেন। ধরো আপনি 3 ইঞ্চি বেল্ট নিলেন, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করলেন, এই যে শেপটা দেওয়ার জন্য। কিন্তু দেখুন এই সাইডে কিন্তু দেখবেন আমাদের এক সাইডে কিন্তু একটু উঁচু হয় বেল্ট, এক সাইডে নিচু হয়, এর জন্য কিন্তু আমরা এক সাইডে একটু বেশি নেব আর এক সাইডে বেল্টের মাপটা একটু কম নেব। এর জন্য আমরা এখানে 3 নিয়েছি, সেখানে আমি 3.5 বা 4 নেবো নিয়েছি। এবার দেখুন এই বেল্টটা আমি এখানে দাগটা দিয়ে দিলাম, বেল্টটা আমার কমপ্লিট হলো। এবার দেখুন এখানে গলার দিক থেকে দেখুন এখান থেকে কিন্তু 2 ইঞ্চি, দেখতে পাচ্ছেন আমি 2 কিন্তু লেখা, 2 ইঞ্চি পরে একটা ডট দেবেন। আর এই দেখতে পাচ্ছেন এই শেপের থেকে, এই আরমোল থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা ডট দেবেন, 2.5 ইঞ্চি ভেতরে একটা ডট দেবেন দিয়ে, আর এখান থেকে দেখবেন বেল্টের ওপর থেকে কি 3 ইঞ্চিতে একটা ডট দেবেন দিয়ে, এই 3টে এইভাবে কিন্তু মিলিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন
এখানে আমি ডটগুলো দিইনি, কারণ অনেকটা ঘিজিবিজি হয়ে যেত, মানে জায়গাটা খুবই কম, এর জন্য কিন্তু আমি দিইনি। আমি আপনাদের মুখে বলে দিচ্ছি। তাহলে কী করবেন, গলার শেপের থেকে এখানে 2 ইঞ্চিতে একটা ডট দেবেন, আরমোল থেকে আপনারা 2.5 ইঞ্চি ভেতরে একটা ডট দেবেন, আর দেখুন এই বেল্টের থেকে 3 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে আপনারা এই শেপটা কিন্তু দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন শেপটা দিয়ে দিলেন। দিয়ে দেখুন, আর আপনারা দেখতে পাচ্ছেন এই মাপটা আমরা কীভাবে কিন্তু নেবেন। এই মাপটা কিন্তু আপনাদের হয়ে গেল, এখানে কিন্তু 3 ইঞ্চি নেওয়ার পরে এখানে দেখো, এবার এর মিডিলটা কিন্তু আপনাকে বার করতে হবে। এটা হচ্ছে খাপের মাপ। এটা কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট জানা, আপনারা কত বডির জন্য কত ইঞ্চি আপনারা কিন্তু খাপের মাপটা নেবেন। আপনারা যদি দেখতে চান যে কত বডির জন্য কত ইঞ্চি খাপের মাপ নিতে হয়, তাহলে কিন্তু আমি কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একটা চার্ট দিয়ে দেবো যে কত বডির জন্য কত কিন্তু খাপের প্রয়োজন হয়, কত ইঞ্চি খাপের প্রয়োজন হয়, ঠিক আছে। তো দেখুন এর মিডিলটা দেখতে পাচ্ছেন, এই একটা দাগ দিলাম, এখান থেকে এই মিডিলটা আমি বার করে নেবো। মিডিলে আমি কিন্তু এই টেকিংটা দেখতে পাচ্ছেন, এই টেকিংটা কিন্তু আমাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন এই টেকিংটা কিন্তু আমি 3 ইঞ্চি দেবেন। যতটা আপনার থাকবে কাপড়টা খাপের, ততটাই কিন্তু আপনাকে টেকিংটা দিতে হবে। তাহলে এই মিডিলে আপনাকে টেকিংটা দিতে হবে। দেখতে পাচ্ছেন এই টেকিংয়ের মাথার থেকে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নটা, এটা কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে টেকিংয়ের মাথায় 2 সুতো বরাবর এইভাবে টেকিং দেবেন। এই টেকিং এখানে কিন্তু আপনি স্কেল ধরবেন, এখানটাই ধরবেন, ধরে এইভাবে আপনি ক্রস করবেন, এখান থেকে কিন্তু এইভাবে, যাতে এই টেকিংয়ের মাথাটায় এই ক্রসটা থাকে, এই দেখুন এইভাবে আপনি ক্রস করে দেবেন। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ সূত্রটা বুঝতে পেরেছেন। আমার কিন্তু সম্পূর্ণ সূত্রটা কিন্তু আমি আপনাদের বুঝিয়েছি। তো এবার কিন্তু আমি আপনাদের যেটা বললাম, সূত্র বোঝানোর পর কিন্তু আমি পেপারে কাটিং দেখাবো। তো আপনারা যদি পেপারে কাটিং দেখতে চান, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।